আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 6 ইংলিশ ফর টুডে বই 3 নম্বর পৃষ্ঠার নিচের অংশটি পড়ব। এর আগের ক্লাসে আগের অংশ আলোচনা করেছি। যারা এখনও ক্লাসটি দেখুনি দেখে আসার অনুরোধ রইল। সি নাম্বার, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। রিড অর্থ পড়া, দ্য ফ্লোয়িং অর্থ নিচে, পোয়েম অর্থ কবিতা, নিচের কবিতাটি পড়ো, অ্যান্ড অর্থ এবং, কমপ্লিট দিস লেসন, কমপ্লিট অর্থ সম্পূর্ণ, দিস অর্থ এই, লেসন অর্থ পাঠ, এই পাঠটি সম্পূর্ণ করো, উইথ ফান অ্যান্ড লাফটার, উইথ অর্থ সাথে, ফান অর্থ মজা, অ্যান্ড অর্থ এবং, লাফটার অর্থ হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা ও এবং মজার সাথে লেসনটি সম্পূর্ণ করো। লেটস প্লে, চলো খেলাধুলা করি। লেটস অর্থ চলো, প্লে অর্থ খেলাধুলা। কাইট গ্রিন অ্যাওয়ে, স্কুল ইজ ওভার, স্কুল শেষ, স্কুল অর্থ বিদ্যালয়, ওভার অর্থ শেষ। ও হট ফান, ও অর্থ ও, হট অর্থ কি, ফান অর্থ মজা, ও কি মজা। লেসন ফিনিশড, লেসন অর্থ পাঠ, ফিনিশড অর্থ শেষ, লেসন ফিনিশড পাঠ শেষ। প্লে বিগান, প্লে অর্থ খেলাধুলা, বিগান অর্থ শুরু করা বা আরম্ভ করা। প্লে বিগান খেলাধুলা শুরু করো। হু উইল রান ফার্স্টেড, এখানে যে কমার পরে ILL দেবা, এখানে হচ্ছে WILL উইল হবে। তো কমার জন্য এই দুইটা হচ্ছে উজ্জ আছে, শুধু কমা দিয়ে এই দুইটাকে বোঝানো হয়েছে WI, তারপর LL দেওয়া আছে। হু উইল রান ফার্স্টেড, হু অর্থ কে, উইল অর্থ সবচেয়ে, রান অর্থ দৌড়ানো, ফার্স্টেজ অর্থ দ্রুত, কে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। ইউ আর আই, তুমি নাকি আমি। ইউ অর্থ তুমি, আই অর্থ আমি। হু উইল লাভ লাউডেস্ট, হু অর্থ কে, উইল অর্থ সবচেয়ে, লাভ অর্থ হাসা, লাউডেস্ট অর্থ জোরে, কে জোরে বা উচ্চস্বরে হাসতে পারে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। ট্রাই অর্থ চেষ্টা করা। সি অন, নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য পোয়েম। নোটিস অর্থ লক্ষ্য করা, দ্য ইউজ অফ অর্থ ব্যবহৃত, পাঞ্চুয়েশন মার্ক অর্থ বিরাম চিহ্ন, পাঞ্চুয়েশন অর্থ বিরাম আর মার্কস অর্থ চিহ্ন, বিরাম চিহ্ন, ইন দ্য পোয়েম, পোয়েম অর্থ কবিতা, কবিতায় বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে লক্ষ্য করো। বিরাম চিহ্ন বলতে এই যে কমা, বিস্ময়সূচক চিহ্ন, তারপরে ফুল স্টপ, পূর্ণচ্ছেদ চিহ্ন, কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, এগুলো ব্যবহৃত হয়েছে কেন তাই লক্ষ্য করতে বলতেছে। হয় আর দ্য এক্সক্লামেশন মার্ক, দ্য কোশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজ ইন দিস প্লেস। হয় আর দ্য, হয় অর্থ কেন, এক্সক্লামেশন মার্ক অর্থ বিস্ময়সূচক চিহ্ন, কোশ্চেন মার্ক, কোশ্চেন অর্থ প্রশ্ন, আর মার্কস অর্থ চিহ্ন, প্রশ্ন চিহ্ন, অ্যান্ড দ্য ফুল স্টপ অর্থ পূর্ণচ্ছেদ। ইউজ অর্থ ব্যবহার, ইন দিস প্লেস এই স্থানে, এই স্থানে কেন, বিস্ময়সূচক চিহ্ন, কোশ্চেন চিহ্ন বা প্রশ্ন চিহ্ন এবং পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়েছে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্যে, সেকেন্ড অর্থ দ্বিতীয়, সেন্টেন্স অর্থ বাক্য, দ্বিতীয় বাক্যে এক্সক্লামেটরি মার্ক অর্থ বিস্ময়সূচক চিহ্ন, ইন ইউজ টু অর্থ ব্যবহৃত হয়েছে, এক্সপ্রেস অর্থ প্রকাশ, জয় অর্থ আনন্দ, দ্বিতীয় বাক্যে আনন্দ প্রকাশ করতে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়েছে। ইন দ্য ফোর্থ সেন্টেন্স, ফুল স্টপ ইজ ইউজ টু এক্সপ্রেস ইটস কমপ্লিশন অর্থ হচ্ছে সম্পূর্ণ বা সমাপ্তি। ইন দ্য ফোর্থ সেন্টেন্স মানে চতুর্থ বাক্যটি, ফুল স্টপ অর্থ পূর্ণচ্ছেদ, ইজ ইউজ টু ব্যবহৃত হয়েছে, এক্সপ্রেস অর্থ প্রকাশ করতে, কমপ্লিশন অর্থ সমাপ্তি, চতুর্থ বাক্যে সমাপ্তি প্রকাশ করতে বা বোঝাতে পূর্ণচ্ছেদটি ব্যবহৃত হয়েছে। ইন দিস সিক্স অর্থ হচ্ছে ষষ্ঠ, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, ষষ্ঠ বাক্যে কোশ্চেন অর্থ প্রশ্ন, অর অর্থ অথবা, ষষ্ঠ বাক্যে প্রশ্ন অথবা, ইন্টারোগেটিভ মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ইউজ টু ব্যবহৃত হয় সু অর্থ দেখানো বা নির্দেশ করার জন্য, কোশ্চেন অর্থ প্রশ্ন, অর অর্থ অথবা, অ্যান ইন্টারোগেশন অর্থ প্রশ্নবোধক। ষষ্ঠ বাক্যে প্রশ্ন নির্দেশ করতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে।
Question or interrogative mark is also used to show a question or an interrogation in the same sentence. কোশ্চেন হতো প্রশ্ন, অর অর্থ অথবা, ইন্ট্রোগেটিভ অর্থ প্রশ্নবোধক, মার্ক অর্থ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ইজ অলসো ইউজড, অলসো তো সর্বদা বা সব সময়, ইউজড অর্থ ব্যবহৃত, টু শো অর্থ নির্দেশ করার জন্য, এ কোশ্চেন অর ইন্ট্রোগেটিভ ইন দ্য সেভেন্থ সেন্টেন্স। সপ্তম বাক্যে প্রশ্ন নির্দেশ করতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। ইন দ্য এইট সেন্টেন্স, অষ্টম বাক্যে ফুল স্টপ অর্থ পূর্ণচ্ছেদ, ইজ ইউজ টু ব্যবহৃত হয়েছে। অষ্টম বাক্যে পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়েছে। টু শো অর্থ দেখানো বা নির্দেশ করা। ইটস কমপ্লিশন অর্থ সমাপ্তি। অষ্টম বাক্যে সমাপ্তি বোঝাতে পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, এভরি পাঞ্চুয়েশন মার্ক ইজ লজিক্যালি ইউজড ইন দ্য পোয়েম। এভরি অর্থ প্রত্যেক বা প্রতিটি, পাঞ্চুয়েশন মার্ক অর্থ হচ্ছে বিরামচিহ্ন, ইজ লজিক্যালি অর্থ যৌক্তিকভাবে, ইউজ টু ইন দ্য পোয়েম, ইউজড অর্থ ব্যবহৃত, ইন দ্য পোয়েম অর্থ কবিতায় প্রতিটি বিরামচিহ্ন যৌক্তিকভাবে ব্যবহৃত হয়েছে। নিচু কিসের গ্রামারের রুলস দেওয়া আছে, আমি এটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এটা গাইডের নিচে দেওয়া আছে। যারা হচ্ছে ক্লাস 6 অল গাইড বলে প্লে স্টোরে থেকে গাইড নামাছো, তাদের দেখো এটা দেওয়া আছে লেসন 2 এর আগে। গ্রামার ফোকাস, প্রিপোজিশন বাক্যের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সাথে বাক্য অন্য দ্বারা সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন কোনগুলো? ইন, উইথ, অফ, ফ্রম, টু, বাই, এগুলো হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে তাদের সাথে অন্য বাক্য বা অন্য ওয়ার্ড সম্পর্ক স্থাপন করে। যেমন এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে হচ্ছে স্কুল হচ্ছে নাউন আর টু হচ্ছে প্রিপোজিশন। তা প্রিপোজিশন বসে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে অন্য বাক্য বা ওদের সাথে সম্পর্ক করে। যেহেতু নাউন হচ্ছে স্কুল, নাউনের পূর্বে মানে আগে বসেছে প্রিপোজিশন, তারপর হচ্ছে অন্য বাক্য বা ওদের সাথে সম্পর্ক করে, যে অন্য যে বাক্যটা আছে এটার সঙ্গে এই নাউনটার সম্পর্ক করতেছে কি এই প্রিপোজিশন টু। তাই আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। উইথ অর্থ সাথে, এটাও প্রিপোজিশন। দেখো প্রোনাউনের আগে বসে স্কুলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। তো প্রোনাউনের আগে বসে এখানে হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসবে। তো এখানে হচ্ছে মাই হচ্ছে প্রোনাউনের আগে, উইথ বসে নাউনের সাথে সম্পর্ক স্থাপন করেছে। ফাদার ইন মাই রিক্সা, রিক্সাও একটা নাউন, রিক্সার আগে বা নাউনের আগে প্রোনাউন বসেছে ইনের সাথে, আগের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখানে টু, উইথ, ইন যথাক্রমে স্কুল, মাই ফাদার, রিক্সা, গোয়িং, আই এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিসের সাহায্যে যাচ্ছে, এই প্রিপোজিশনগুলো দ্বারা বোঝানো হয়েছে। অত্যাধিক আনন্দ, বেদনা, উত্তেজনা, বিস্ময় ইত্যাদি প্রকাশের ক্ষেত্রে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়। যেমন ও হট এ ফান, ফান অর্থ হচ্ছে মজা বলতে হচ্ছে আনন্দকে বোঝায়। এই জন্য আনন্দ প্রকাশ করতে গেলে এই এক্সক্লামেটরি চিহ্নটা বসবে। ও হট এ ফান, কি মজা, এটা মজা বোঝাচ্ছে, এই জন্য বাক্যের শেষে এই বিস্ময়সূচক চিহ্নটা বসেছে। কোনো কিছু জিজ্ঞাসা করতে কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন হু উইল লাভ লাউডেস্ট, হু উইল কে সবচেয়ে জোরে হাসতে পারে। যখন প্রশ্ন করা হবে যে হোয়াট ইউর নেম, WH কোশ্চেন যে জায়গায় থাকবে সেটা অনায়াসে তার লাস্টে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন হবে। কোনো বাক্যের শুরুতে যদি WH দিয়ে হোয়াট, হয়, হোয়ার, হোয়েন এইগুলো থাকে তখন হচ্ছে সেই সব বাক্যের পিছনে অবশ্যই কোশ্চেন মার্ক থাকে। যখন কোনো বাক্যের সমাপ্তি বোঝায় তখন ফুল স্টপ বোঝায়। যখন পুরোপুরি কোনো বাক্য হচ্ছে সম্পূর্ণ বা কমপ্লিট হয়ে যায় তখন প্রত্যেকটা বাক্যের লাস্টে হচ্ছে ফুল স্টপ বসে। যেমন লেট আস ট্রাই, চলো চেষ্টা করি।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।